ভারতবর্ষের প্রাচীন শহর বারাণসী। এই শহরেই লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস। প্রায় ৩,০০০টিরও বেশি মন্দির আছে এইখানে। তাই বেনারসকে মন্দিরের শহরও বলা হয়ে থাকে। প্রাচীন হিন্দু স্থাপত্যের এই শহরটাকে একদিনে ঘুরে দেখব আমরা। আপনারাও কি বেনারস ঘুরতে আসছেন? বছরের কোন সময়টা আসলে বেনারস ঘোরার সব থেকে উপযুক্ত? বেনারসে ঘোরার কোন কোন জায়গা আছে একদিনে? আর এই ঘড়ির কাঁটার কোন সময়টা আসলে বেনারসে সমস্ত সাইট সিইং প্রপারভাবে করতে পারবেন, তার সমস্তটাই থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে বেনারসের এই সাইট সিইংটা শুরু করি। ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে একটা অটো ধরে চলে আসুন আশি ঘাটে। এইখানেই দেখে নিন সূর্যোদয়ের সাথে সাথে মর্নিং আরতি। আরতির সময় ভোর 5টার পরে। আরতি শেষ হলে আশিঘাটের সামনে থেকেই একটা অটো বা টোটো রিজার্ভ করে আমরা ঘুরে দেখব বেনারসের কয়েকটি মন্দির আর দর্শনীয় স্থান। অটোতে প্রথমেই আমরা দর্শন করব কালভৈরব মন্দির। বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পরে কালভৈরব মন্দির দর্শন না করলে কাশী ঘোরা সম্পূর্ণই হয় না। কালভৈরব মানে যিনি মৃত্যু ও সময় উভয়েরই ভয় দূর করেন। এবার কালভৈরব মন্দির দর্শন করে আমরা দেখব শ্রী মণি মন্দির, যে মন্দিরে শিব ঠাকুরের মোট 108টি জ্যোতির্লিঙ্গ স্থাপিত আছে।
মণি মন্দির দর্শন করে আমরা চলে এলাম আদি দুর্গা মাতা মন্দির, যে মন্দিরটি সম্পূর্ণ লাল রঙে তৈরি। আদি দুর্গা মাতা মন্দির দর্শন করে আমরা এবার চলে আসলাম আমাদের পরের ডেস্টিনেশন তুলসী মানস মন্দির। 16শো শতকে হিন্দু কবি ও দার্শনিক গোস্বামী তুলসীদাস এইখানেই সংস্কৃত ভাষায় বাল্মীকি রচিত রামায়ণকে হিন্দি ভাষায় রচনা করেছিলেন, যার নাম রামচরিত মানস। প্রায় 1964 সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়ার সুরেখা পরিবার এইখানে এই মন্দিরটি স্থাপন করেন। তুলসী মানস মন্দির দর্শন করে আমরা এলাম ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দির দর্শন করে আমরা চলে আসলাম আমাদের পরের গন্তব্য শ্রী সংকটমোচন হনুমান মন্দির। এই মন্দিরের মধ্যে কোনো রকম ফোন অ্যালাউ নেই, ফোন আপনাদেরকে লকারে জমা দিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরে যেখানে লকার রুম থেকে মন্দিরের গর্ভগৃহ অনেকটাই ভেতরে। বেনারসে যখন সাইট সিইং করবেন এই মন্দিরগুলোর, তখন একটা জিনিস মাথায় রেখে দেবেন, বেনারসের সব মন্দির 12টা থেকে 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। যেরকম সংকটমোচন হনুমান মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই সেইভাবেই আপনারা সাইট সিইংয়ের টাইমটা বের করবেন। বেনারসে এই মন্দিরগুলো দর্শন যদি সকাল 11টার মধ্যে হয়ে গিয়ে থাকে, তাহলে এইখান থেকে আপনারা চলে যাবেন BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এইখানেই আছে নিউ কাশী বিশ্বনাথ মন্দির। বেনারসে একদিন ভ্রমণের সবথেকে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে রামনগর ফোর্ট। যদি গ্রীষ্মকালে আসেন তাহলে রামনগর ফোর্টটা না আসাই ভালো, কারণ ভেতরে প্রচণ্ড রোদের জন্য ওখানে বেশিক্ষণ থাকা যায় না। শীতকালটাই বেটার। আর রামনগর ফোর্টের মধ্যে একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আপনারা দেখে নিতে পারেন।